প্রতিদ্বন্দ্বী ওই ব্যারিস্টার তুহিন চ্যাটার্জি তার নিজের অজান্তেই নিচে ছুঁয়ে ফেলেছে। ও বুঝতেই পারেনি যে আমাদের কথার একটা মানব বোম ফেটে পড়লে ও ধ্বংস হয়ে যাবে। ওর অস্তিত্বকে একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দিলাম। ওর অস্তিত্বটাকে ধূলিসাৎ করবার রিমোটটা রয়েছে এখন আমার পকেটে। আইমিন নিশাকে চালনা করবার এই চাবিকাঠিটা এখন আমার পকেটে। কিন্তু বাবা পবিত্র, আমার পকেটে যে এখনো কিছুই এলো না। শেষে এই পুরো বয়সে ওই রেসের মাঠ থেকে কি সন্ন্যাস নিতে হবে? মোটেও না। আরে আজ আমাদের বসের আসার কথা, তিনি এলে আপনারা আপনাদের পাওনা গন্ডা সব বুঝে নেবেন। সে না হয় পাবো, কিন্তু বাবা পবিত্র ওই বস মানে আমাদের খেলার মাঠের আসল খেলোয়াড়টি কে? জন পিটার। নাম চেহারায় মনে হয় উনি একজন খ্রিস্টান, তবে আমরা সঠিক কিছু জানি না আর জানার ইচ্ছা প্রকাশ করি না। আমরা শুধু জানি এই গেম আমরা ওনার কাছ থেকে কন্ট্রাক্ট পেয়েছি। ওনার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু কাজ আর পাওনাটা। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, হঠাৎ ওই পিটার সাহেবের কুদৃষ্টি ওই ভারতী দেবীর সংসারে গিয়ে পড়লো কেন? এই কথা জানার চেষ্টা করে কি ওই পিটার সাহেবের খরচের খাতায় নাম লেখাতে চাও কাকা? খরচ? হ্যাঁ, হঠাৎ করে ও টের পেলে ও তোমাকে গুলি করে মারবে। তাই বলছি যেমন আছো তেমনি থেকো, বেশি কিছু জানার চেষ্টা করবে না। না, আমি যেমন মানুষ তেমনি আছি, আমি ওই সবের মধ্যে নেই। বাবা পবিত্র বলছিলাম কি, ওই তহিন জায়গার দিকে ফানে ফেলতে অভিনয় করে এই শরীরটার উপরে বড় দখল গেছে, তাই একটু ইয়ে না করলে। এটা গলায় ধরে একেবারে নিজেকে ফিট করে নিন। পিটার সাহেব এলে যেন সোজা হয়ে দাঁড়াতে পারেন। একেবারে প্রাণটা জুড়িয়ে গেল। তাহলে বাবা পবিত্র, আমি এখন আছি, আমি পরে এসে। সে ঠিক আছে, একটু পরেই পিটার সাহেব এসে পড়বেন আর আপনি। ওরে বাবা রে, বড় ইয়ে পেয়েছে বাবা। আসলে এত বড় মানুষের সামনে কখনো এসে দাঁড়ায়নি তো, তাই তো রসার কথা শুনে বড় ইয়ে পেয়েছে। ওরে বাবা রে, বাবা পবিত্র, আমি এখন আসি। ওই পিটার সাহেব চলে গেলে আমি আবার আসবো। ওরে পিঙ্গল, পিঙ্গল, এই নাও চল, যে আমাদের বলির পাঠাটাকে তুমি এখানে তুলে নিয়ে এসো। ঠিক আছে গুরু, গুরু না ভোজি সন্ধ্যা সকালে মন প্রাণ রে, গুরু না ভোজি সন্ধ্যা সকালে মন প্রাণ রে, পুরায়া গেল মন তাদের জন, পুরায়া গেল মন তাদের জন, আপন কর্ম দোষের বান্ধব রে, কি শুরু করছিস এই দিন দুপুরে? উপর কিলে কোথায় উপর হয়ে পড়েছিস? উপর সালা উপর হতে যাব কেন? আমি তো ওই হেসেলে চিত হয়েই শুয়েছিলাম। তা কতটা কিনেছিস? কিলেছি রাম 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 রাম, ওই সালা টুনির মায়ের মিস কলার জ্বালায় ফোনের সুইচ অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক করছিস, এবার যা হেসে গিয়ে পিটার সাহেব যা যা খেতে ভালোবাসে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেল। সাহেব চালিয়েছে আজ এখানে ডিনার করবেন। তার মানে সাহেব এখানে আসছেন? আরে আসছেন নয়, এসে পড়বেন। যা শীঘ্রই সব কিছু ব্যবস্থা কর। আমি ততক্ষণে মেজাজটাকে একটু চাঙ্গা করে আসি। শালা
সালা নিজে কেলে দোষ নেই, সালা যত দোষই কে পাচনদের বেলায়, সালা এবার আমিও যদি না। হ্যালো, কে? টুনির মা? ধুর শালা, শালা আমার পড়াটাই বন্ধ, শালা মিস কল আর মিস কল, শালা মোবাইল নিয়ে কি কেড়া করলে পড়লাম রে বাবা। শালা দুঃশালা, মিস কল হয়েছে তো কি হয়েছে, মেয়েদের তো এমন সৌভাগ্য শালা কজনেরই বাপ হয়। কিন্তু কিন্তু এবার যদি শালা মিস কল আসে, শালা তাকে পাল্টা ফোন করে বলবো, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, নিরো বইয়া কাজির বইয়া, নিরো বইয়া কাজির বইয়া, তুইয়া বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। দূরে কেন টালি, কাছে এসো, একেবারে আমার বডি বরাবর, তারপর দুটি দেহ এক হয়ে প্রেমের সাগরে ডুব দিয়ে আমরা গাইব, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা, ও আমি ভুলে গেছি তারা, ও দেখুন আমার কিন্তু ছি 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 রে ননি, এ গান তোর ভালো লাগেনি? বেশ তো, আমরা না হয় গাইবো, চলো গো টুনির মা চান করতে যাবো, যথাই যথাই বলবে তুমি সবার লাগাই দিব, চলো গো টুনির মা চান করতে যাবো, হাতে পায়ে সবার লাগাই দিব, সবার লাগাই দিব। শুনুন, আমি আপনার বাচ্চার কথা শুনতে এখানে আসিনি। তাহলে কি জন্য এসেছো মা? ম্যাডাম, আমি এসেছি রাজুকে খুঁজতে। রাজু? রাজু বলে তো এখানে কেউ থাকে না, এটা হলো ছুরি আর পিস্তলের ঘাঁটি, যদি বলো তাদের কাউকে ডেকে দিতে পারি। আমি জানি এরকম যখন আড্ডা আমার রাজু পা দিয়ে ফেলেছে, মিথ্যা চাকরির নামে আমাকে ভুলিয়ে সেই সমাজ বিরোধীর খাতায় নাম লিখিয়েছে। তোমার কি মাথার গন্ডগোল আছে, নাকি স্বপ্নের ঘোরে উঠে এসেছো টুনির মা? স্বপ্ন? না না, স্বপ্ন নয়, চরম বাস্তব, যা এতদিন ধরে চেষ্টা করেও আমি জানতে পারিনি, সেটা যে আমার কাছে স্পষ্ট। একটিবার রাজুকে আমার কাছে ডেকে দিন। কোনো অকেশনে আক্রান্ত, বড় যন্ত্রণায় ছটফট করছে। ওকে দেখা শেষ ইচ্ছাতে কোনো মায়ের অপূর্ণ থেকে যাবে। কার কথা বলছো বাবা? ওই পিটার সাহেবের কথা। আমি তো বললাম আমি তাকে কখনো দেখিনি, দেখিনি। তুই এখানে? আমি এখানে না এলে তোমার ব্যাপারে আবার অনেক কিছু অজানা থেকে যেত বাবা। জানিস তুই জানিস তুই আমার বাবা কেমন করে মদ আর জোয়ার টাকা জোগাড় করুন? ব্যাংকে? ছি বাবা ছি, তোমার এত অধঃপতন হয়েছে, তুমি এত নিচে নেমেছো। মুখ সামলে কথা বলবি, মনে রাখিস আমি তোর বাবা। বাবা
বাবার কোন কর্তব্য আমার প্রতি পালন করেছে বলতে পারো? ছোটবেলায় মাকে হারিয়ে তোমার অবহেলায় ওরা ধরে মানুষ জ্ঞান হওয়ার পর আমি পরের বাড়িতে চেয়ে কাজ করে সংসারের দায়িত্ব আমি মাথায় তুলে দিয়েছি। আজ সামর্থ্য বেঁচে নাও, একটিবারের জন্য আমার কথা না ভেবে তুমি দিন রাত মদে চোর হয়ে আছো। না না না, তুমি বাবা নাও, তুমি বাবা নামের কলঙ্ক। আপনি কি করে পড়তেছ বাবু? আরে সমস্ত মেয়েরকে আপনি হাত করলেন না, ও আমার কেউ নয়। ওকে মেয়ে বলে স্বীকার করতে আমার ঘেন্না করে, ঘেন্না। আরে না জেনে না বুঝে মেয়েটা তো ভুল কিছু বলে ফেলেছে, না। তার জন্য আপনি না না না, আমি ভুল করে বলিনি, যা সত্য আমি তাই বলছি। শুনলে শুনলে বাবা পবিত্র, ওর কথাগুলো তুমি শুনলে? শোন শোন হারামজাদে, যদি ভালো চাস তো এখনো নিজেকে সংযত কর, নাহলে ভবিষ্যতে পস্তাবে। দাঁড়ান, আরে আরে রাগের মাথায় যাচ্ছেন, हमको টেনশন বাড়বে, একেবারে টেনশন ফ্রি হয়ে যাবে। আরে নিন আপনার কাছে পাওনা টাকা, আমি দিয়েছিলাম, পরে পিটার সাহেবের কাছ থেকে আমি বুঝে দেবো। টাকা কিভাবে উড়ে এসে আমার হাতে ধরা দেয়? তুই আমাকে যতই জ্ঞান নিতে চাস না কেন, এই টাকার গন্ধ যে কত মিষ্টি তা তুই বুঝবি না। তাই তোর কোনো কথা আমার কাছে টিকবে না। আমি যাব এখনই, এই সব টাকা নিয়ে গিয়ে ওই রেসের মাঠে গিয়ে বাজি ধরবো, দেখে জিততে পারে কি না, জিততে পারে। কি হলো কি হলো, পিঠে পিঠে কাঁদলে কেন? পিঠি, আমি আপনার পায়ে ধরে বলছি, এভাবে এভাবে আমার বাবাকে ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন না। আরে আমি কেন সাহায্য করবো? আমি তো ওনার কাজের পাওনা টাকাটাই, কাজ? কিসের কাজ? আমার একমাত্র অসহায় মেয়ে নকল বাবাসাদার কাজ। কে আপনি? বলির পাঠা, এদের চক্রান্তের হাড়ি কাটে মাথা দিয়ে পড়ে আছে, কখন যে প্রাণটা বেরিয়ে যাবে তা আমি জানি না। ও, আমার রাজু এদের শরীর হয়ে এদের মতো কষাই হয়ে গেছে। No! রাজু তার স্বচ্ছন্দ সুখের নতুন জীবন গড়ার পথ খুঁজে পেয়েছে। মিথ্যা সুখের নামে অপরের সর্বনাশ করতে হয়। না না না, আমার রাজুকে সেই পথে আমি হাঁটতে দেবো না। ওকে আজ এখান থেকে নিয়ে গিয়ে একটা নিষ্পাপ সুন্দর জীবন গড়ার মন্ত্র দেবো আমি। পারবে না, পারবে না। আবার তাকে মোবাইলের টাওয়ারের মতো এখানে ফিরে আসতেই হবে। কিন্তু ও যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যায়, তাহলে আমি এখান থেকে ফিরে গিয়ে ওর মৃত্যু পথযাত্রী মায়ের কাছে আমি কি জবাব দেবো? না না না, যেমন করে হোক রাজুকে আমাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। দাঁড়াও মা। আমি তোমার বাবার মতো অনেকদিন এখানে এসেছি, একটা ভালো মানুষ খুঁজে পাইনি যাকে প্রাণ খুলে মনের কথা বলবো, তাই তুমি এসেছো। তোমাকে বলছি মা, এখান থেকে গেলে আমার মেয়েটাকে বলো সে যেন এদের হাত থেকে আমাকে মুক্তি দেয়। মা, আমাকে মুক্তি দেয়। আপনার মেয়ে? আমাদের বাবার ঘটে, যাকে তোমার বাবার নকল মেয়ে সাজিয়ে ওই ব্যারিস্টার তুহিন চ্যাটার্জিকে আমরা একেবারে কাজ করছি। এখন অপেক্ষা শুধু তাদের সাজানো সংসারটাকে ভেঙে তছনছ করে দেওয়া। তোমরা কি মানুষ? তোমরা মানুষ না, তোমরা এক একটা শয়তান। তাই তোমাদের মুখোশ আমি সব কথা পুলিশের কাছে আমি ফাঁস করে দেবো। शरीर जहां से अच्छा हिंदू सीता हवा
সদীয় পুরাণী কবি ইকবালের এই বাণী আমার গর্ব, আমার অহংকার। আর তুমি ছোট ইঞ্জান দিয়ে আমাকে দেশের গদ্দার বানিয়ে দিচ্ছ। আপনি কে? जॉन पीटर इस गुफा से मकसद मेरे हिंदुस्तान की राज नहीं, আমি চাই আমার পৃথিবী সে বাবার হয়েই আমাকেই তার আলো বিতরণ করবে। তোর বাতাস, গন্ধ, রোদ, বৃষ্টি সবকুছ আমার জন্য ছড়িয়ে দেবে, যা প্রাণ ভরে উপভোগ করার আর কারোর অধিকার থাকবে না, किसी का नहीं। और তার জন্য ফাঁসি কেন? জাহান্নামে যেতেও मैं तैयार, নরকে যেতেও রাজি। তুমি নরকের ক্রিমিটিক, মানুষ নামের কলঙ্ক, নিজের খেয়াল খুশি চরিতার্থ করতে কত মানুষের না তুমি সর্বনাশ করেছো। তবে মনে রেখো, সবার উপরে ভগবান রয়েছেন, তার বিচারে তোমার সাজা একদিন হবেই হবে। হবে। किस दिन से ये तस्वीर तुम्हें जानो? জানো না, लेकिन हमें জানি কবে কিভাবে আমার স্বার্থে তলোয়ার দিয়ে তোমাদের সবার জীবন দশা মুক্তি পাবে। মুক্তির পথ তুমি অনুসন্ধান করো পিতা, কারণ কারণ তোমার এই অসংযত জীবনই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বসকে তুমি ভয় দেখাচ্ছ? স্মরণ করিয়ে দিচ্ছি মহাভারত রামায়ণের কথা। তার মানে বসকে তুমি দুর্যোধন আর রাবণের দলে মিশে দিতে চাইছো? আরে আরে তোমাদের বোধ তাদের থেকে আলাদা কিসের? তারা যেমন নারীর সম্মান নিয়ে খেলতে গিয়ে নিজের মৃত্যুকে দেখে গেছিল, তোমাদের পিতা সাহেবও তার লাল চোখে বেঁধে উঠে এবার মৃত্যুর মুখে পা বাজিয়েছে। অপেক্ষা শোনো, সবটুকু বেরিয়ে যাওয়া। সেই কাজটা সম্পূর্ণ করব আমি। এদের সব কথা আমি ওই আইনের কাছে প্রকাশ করে দেব। तेरी ये हिम्मत तो मेरे खिलाफ बोलती, मेरे खिलाफ और पिटार के तुम ছিল না। নিজের স্বার্থের জন্য जो किसी का भी मौत मेरा मर्जी से होता है, और तुरंत मेरे मौत के बारे में सुनाती मेरे मौत ना ना তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না। कसम कसम तो हमारी हजार हो से मीठे गया नहीं नहीं बेटा नहीं, ये तो अन्ना है अन्ना। সরি বস, পিঙ্কিকে আমি ভালোবাসি, তাই নিজের অজান্তেই। सपा मान लिया तेरा प्यार से काम है, लेकिन एक तो बहुत बुरा किया। मेरा साथ तेरा हरकत बिल्कुल मुझे पसंद नहीं आया, और इसीलिए मेरा फैसला प्यारी हमारा हमारी रहेगा, याद करेगा जहां। प्यारी हमारा हमारी रहेगा, याद करेगा जहां। तू मुमताज है तेरे ख्वाबों की, मैं तेरा साथ था। ओ ला 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 বডিটাকে তেল লাইনে ধারে গিয়ে ফেলে যাতে কেউ সবুজ না পায়। ওকে বস। সইবে না, সইবে না, এই অন্যায় অত্যাচার ভগবান কিছুতেই সইবে না। কালের অবস্থা যুগের ধর্ম যেমন সত্যের হাত ধরে অধর্মের বিনাশে অবতার ধারণ করেছে, ঠিক তেমনি তেমনি এবার চাপে তোর বিচার নিয়ে কঠোর কঠিন বিচার। এই সব तेरी हिम्मत सदा ही धर्मचो गाड़ी भोपालम
অকুল ধরে মধ্যে তোমার মরম পরিত্রাণে আমি সাধুরাম বিনাশায় সর্বশ্রেষ্ঠ সম্ভবামী যুগে যুগে